পুরো দেশে যত 4 হুইলার বা 2 হুইলার গাড়ি আছে সেটা ধীরে ধীরে চক্রান্ত চলছে শেষ করে দেওয়া। কারণ এখন চালু হয়ে গেছে E20 পেট্রোল। যত পেট্রোল পাম্প আছে এখন সব জায়গাতেই পাওয়া যাচ্ছে E20 পেট্রোল। আর E20 পেট্রোলের মানে হচ্ছে 1 লিটার পেট্রোলের মধ্যে 20% ইথানল মেশানো। বলা হয়েছিল এই E20 পেট্রোলের দাম হয়ে যাবে 17 টাকা পার লিটার, কিন্তু এখনো পর্যন্ত তো পেট্রোলের দাম সেই একই রয়েছে। আর E20-র ফলে আমাদের যেসব ক্ষতিগুলো হচ্ছে, 2023-এর আগের যেসব গাড়িগুলো তাদের ক্যাপাসিটি হচ্ছে E10 পর্যন্ত, মানে আমাদের এই ইঞ্জিনগুলো পেট্রোলের মধ্যে 10% ইথানল পর্যন্ত সহ্য করে নিতে পারবে। কিন্তু তার উপরে যখনই যাবে তখন আমাদের এইসব গাড়িগুলো, মানে 2023-এর আগের গাড়িগুলো, তারা কিন্তু এই পেট্রোলকে নিতে পারবে না। তাতে আমাদের মাইলেজ ড্রপ হয়ে যাবে, আমাদের ইঞ্জিনের ক্ষতি হয়ে যাবে। এবার কথা হচ্ছে E20 পেট্রোল কি ক্ষতি করে। ইথানল প্রচুর পরিমাণে জল অ্যাবজর্ব করতে পারে। সেই পেট্রোল যখন আমাদের ইঞ্জিনে যাচ্ছে, আমাদের ইঞ্জিন খারাপ করছে, আমাদের ইঞ্জিনের ভেতরে রাস্ট ধরছে। এই রাস্টের ফলে যদি আপনার গাড়ি খারাপ হয় তাহলে কোনো রকমের ইন্স্যুরেন্স কোম্পানিও আপনাকে কোনো রকমের কভারেজ দেবে না। 2017 থেকে 2022 পর্যন্ত 10,72,00,000 খালি গাড়ি বিক্রি হয়েছে যার ইঞ্জিন E20-কে সাপোর্টই করে না। মানে এর ফলে যদি আপনার গাড়ি খারাপ হয়, ইন্স্যুরেন্স কোম্পানি পর্যন্ত আপনাকে সাপোর্ট দেবে না। আমি এই যে গাড়িটা চালাচ্ছি এটা 2018-র গাড়ি। আমার মতো অনেক ড্রাইভার আছে যারা 2017-18 এরকম টাইমে গাড়ি নিয়েছে। তারা হয়তো কোনো রকম ভাবে নিজের কিস্তিটাকে শোধ করেছে। এরপরে গাড়িটা যখন ফ্রি হলো, তারপরে এই E20 চালু হলো। এই E20 হয়তো খুব জোর করলে 1 বছর কি 1.5 বছর ঘষে গাড়িটাকে চালাবে। তারপরে একটা টাইম এমন ব্রেকডাউন হবে, সেই ব্রেকডাউন থেকে এই গাড়িটাকে আর সামলানো যাবে না। তখন এই E20-র জন্য যেসব আরো লক্ষ ড্রাইভাররা আছে যাদের এতগুলো টাকা ফাঁসানোর পরে যখন ইঞ্জিন ডাউন হয়ে যাবে, নিজের গাড়ি খারাপ হয়ে যাবে, যাদের কাছে আর কোনো কুল কিনারা থাকবে না, আমার এখন সব থেকে বড় চিন্তা কি তাদের কি হবে। আর সবার শেষে ভিডিওর এতদূর পর্যন্ত যখন থেকে গেছেন, যাওয়ার সময় একটু ফলো আর সাবস্ক্রাইবটা করে যাবেন।